মঙ্গলবার একটি মাত্র দোয়া 7 বার পাঠ করুন, যা চাইবেন তাই সাথে সাথে পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কখন কিভাবে পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আপনি তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, নামাজের পর বা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন দোয়াটি পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি আমি বলে দিচ্ছি। সেই দোয়া পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি একেবারে সহজে মুখস্থ করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, দোয়াটি বলে দিচ্ছি সহি শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। যখন পাঠ করে হয়ে যাবে তারপরে একটি ফুদেন, তারপরে আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে শেষ, আবার একটু ফুদিয়ে তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবার একটু। প্রিয় ভাই বোনেরা, কত করে পাঠ করবেন? এভাবে গুনে গুনে 7 বার পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, ওই স্থানে বসে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন। যে সমস্যা সমাধান জন্য আপনি আমলটি করতেছেন, আপনি যা চান তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। মনের ইচ্ছা বাসনা যত রয়েছে সবকিছুর কথা বলবেন। রব্বি কারীম আপনার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। যা ইচ্ছা তা আপনি বলুন। যত ধরনের প্রয়োজন রয়েছে, যত ধরনের হাজত রয়েছে, আপনার টাকা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। সম্পদ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারে অশান্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। সব কিছু রব্বি কারীম একেবারে দূর করে দিবে। আপনাকে সবচেয়ে সুখী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। বেশি বেশি আপনি এই দোয়াটি পাঠ করবেন। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে আপনাকে, কখনো সেই কাজটি ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।